মুভির শুরুতে আমাদের বলা হয় যে 5 বছর আগে গডজিলা এবং কোং এর মধ্যে বিশাল বড় একটি ফাইট হয়েছিল, যেখানে গডজিলা কোংকে হারানোর পর সমুদ্রের তলদেশে চলে গেছে এবং ওই দিনের পর গডজিলার কোনো খোঁজ খবর নেই, কেউ তাকে দেখেনি। এরপরেই 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা একটি আইল্যান্ড দেখতে পাই যা আসলে কোং এর ঘর। এখানে আমরা দেখতে পাই যে কোং এর সাইজ আগের থেকে বড় হয়ে গেছে, যেখানে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে আসলে কোং এর খুব ভালো বন্ধু, কিন্তু এই মেয়ে কোনো কথা বলতে পারে না। এখন আমরা দেখতে পাই যে কোং খুব রাগান্বিত। রাগে সে একটি গাছকে উপরে ফেলে এবং আসমানের দিকে ছুঁড়ে মারে, যেখানে একটি স্যাটেলাইট ভেঙে যায়। এখন আমরা জানতে পারি যে কোংকে এই স্যাটেলাইটের নিচে রাখা হয়েছে যেন গডজিলা এখানে কোংকের উপর আক্রমণ করতে না পারে। এখন আমরা একজন ছেলেকে দেখতে পাই যে এই কোম্পানির হয়ে কাজ করে এবং সে আসলে একজন হ্যাকারও বটে। যেই কোম্পানিতে সে চাকরি করে তা অনেক মডার্ন জিনিস বানায়। ওই কোম্পানি আসলে এমন একটা জিনিস বানাচ্ছে যা আসলে অনেক ক্ষতিকর, তাই সে ওই কোম্পানির সব জিনিস হ্যাক করে ফেলে। তখন সে জানতে পারে যে সেই কোম্পানি কিছু জিনিস হংকং পাচার করতেছে। তখনই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে, আর এটি গডজিলা আসার অ্যালার্ম। দেখতে দেখতে গডজিলা সমুদ্র থেকে বাইরে আসতে শুরু করে। বাইরে আসতেই সে সবকিছু ডিস্ট্রয় করতে শুরু করে। যেখানে বলা হচ্ছিল গডজিলা আগের মতন নেই। আগে সে মানুষদের বাঁচাতো, এখন সে সবাইকে মারতেছে। তখনই কোম্পানির সিইও বলে যে আমরা একটি প্রজেক্টের উপর কাজ করতেছি, আমরা খুব দ্রুত একটি ডিভাইস তৈরি করতেছি যা গডজিলাকে মোকাবেলা করতে পারবে। এই নিউজ একটি মেয়ে দেখতে পারে যার নাম ম্যাডিসন। সেখানে ম্যাডিসন এই কথার সাথে একমত না যে গডজিলা রাগান্বিত হয়ে এসেছে, কারণ সে গডজিলাকে ভালোভাবে জানে, কারণ সে মনে করে গডজিলা ইনসানের হেল্প করে। মেডিসন তার বাবার কাছে যে বলে যে গডজিলা কখনো এমন কিছু করতে পারে না। তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, এই সকল জীবজন্তুর মুড চেঞ্জ হতে পারে। তখন সে ওই হ্যাকারের অনলাইন অডিও শোনে। তখন ম্যাডিসন ডিসাইড করে যে ওই হ্যাকারের সাথে দেখা করবে এবং সবকিছু জানবে। তখনই কোম্পানির সিইও এক ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার আসলে একজন সায়েন্টিস্টও বটে। তখন সিইও বলে যে আপনার কনসেপ্ট হলো আর্থ আলা তা সম্পূর্ণ সত্য। আসলে ওইটা ওই জায়গায় যেখানে টাইটানের জন্ম হয়। তখন তারা বলে যে আমরা হলো আর্থ থেকে এনার্জি তৈরি করতে পারবো। যদি আমরা ওই এনার্জি সোর্সের খোঁজ পাই তাহলে ওইটা দিয়ে আমরা গডজিলার মোকাবেলা করতে পারবো। তখন ডাক্তার বলে যে আমরা ওই হলো আর্থের কাছে কীভাবে যাব, কারণ কয়েক বছর আগে আমার ভাই ওইখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারে নাই এবং সে মারা গিয়েছিল। হলো আর্থের ওইখানে গ্র্যাভিটি নাই, যেই কারণে সবাই হাওয়ায় ভাসে। তখন সেই সিও বলে যে এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার কোম্পানি একটি অ্যান্টি গ্র্যাভিটি গার তৈরি করেছে যার মাধ্যমে আমরা ওইখানে ইজিলি যেতে পারবো, আর আমরা একটি কঙ্কের হেল্পও নিতে পারি। ডাক্তার ম্যাথন তার ফিমেল ডাক্তারকে বলে যে কঙ্কে আমাদের তার ঘরে যেতে দেওয়া উচিত, কারণ কঙ্কের ঘর হচ্ছে সেই হলো আর্থ। কারণ আমরা বেশি টাইম পর্যন্ত আমরা তাকে এখানে রাখতে পারবো না, আর কং যদি এখান থেকে বাইরে বের হয় তাহলে গডজিলা তার উপরে অ্যাটাক করে দেবে। কিছু সময় কথা বলার পর ফিমেল ডাক্তার কংকে হলো আর্থে পাঠাতে রাজি হয়। কাছে আর কোনো অপশন ছিল না এবং তারা কংকে হলো আর্থের কাছে নিয়ে যেতে শুরু করে। কংকে তারা চেইনে বেঁধে নিয়ে যাচ্ছে। কঙ্কের সেই ছোট বন্ধু কঙ্কের সাথে ইশারায় কথা বলে। তখন সেই ছোট মেয়েটি বলে যে কঙ্কের খুব রাগ হচ্ছে কারণ তারা তাকে বেঁধে নিয়ে যাচ্ছে। আর্মি এর লিডার সেই ফিমেল ডাক্তারকে বলে যে আমরা গডজিলার রাস্তা দিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে যাব। এরপর আমরা মেডিসনকে দেখতে পাই যে সেই হ্যাকারের সাথে কথা বলতে যায়। তখন সেই হ্যাকার বলে যে এই কোম্পানি খুব বড় একটা জিনিস তৈরি করছে যা তারা হংকং শিফট করে দেবে, আর এটি গডজিলা পছন্দ হয়নি, আর এই জন্য গডজিলা কোম্পানির উপর অ্যাটাক করেছে। কঙ্কের শিপের অ্যালার্ম বাজতে শুরু করেছে। তখন তারা দেখতে পায় যে গডজিলা আসছে। তখন সেই ডাক্তার বলে যে আমরা কংকে আজাদ করে দেওয়া উচিত, যাতে কং গডজিলার সাথে ফাইট করে আমাদের সবাইকে সেভ করতে পারে। তারপর তারা কংকে বাঁধন খুলে দেয় এবং এরপরেই আমরা দেখতে পাই যে কং আর গডজিলার মধ্যে বিশাল একটি ফাইট হয়। এখানে গডজিলা তার পাওয়ার দিয়ে কংকের উপর আঘাত করে এবং এর মাধ্যমে সবাই জানতে পারে যে গডজিলা কত পাওয়ারফুল। তখন গডজিলা কংকে পানির নিচে নিয়ে যায় এবং মারতে শুরু। তখন ফিমেল ডাক্তার সবাইকে বলে যে আমরা কংকের হেল্প করা উচিত, না হলে গডজিলা তাকে মেরে ফেলবে। তখন তারা রকেটকে পানির নিচে মারতে শুরু করে। তখন কং তার জীবন বাঁচানোর জন্য বাইরে চলে আসে। এরপর ডাক্তার মেথন অর্ডার দেয় যে জাহাজের সব ইঞ্জিন আর লাইট অফ করে দিতে, যাতে গডজিলা বুঝতে পারে তারা গডজিলার কাছে হেরে গিয়েছে। তখন তারা সবকিছু শাটডাউন করে দেয়। তখন গডজিলা সেখান থেকে চলে যায়। তখন তারা আরও একটি প্ল্যান করে যে তারা কংকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই যে ম্যাডিসন তার বন্ধুর সাথে সেই কোম্পানিতে ঢুকে যায় এটা চেক করার জন্য আসলে তারা কি জিনিস বানাচ্ছে। তখন তারা একটা মেশিনের মধ্যে আটকে যায় এবং সেই মেশিন তাদের খুব জোরে হংকং নিয়ে যায়। এখন আমরা দেখতে পাই যে হেলিকপ্টারের মাধ্যমে সব আর্মি হংকে হলো আর্থে নিয়ে যায়। তখন তারা হংকে হলো আর্থে ওইখানে যেতে বলে, কিন্তু কং রাজি হয় না। তখন তার সেই ছোট্ট মেয়েটি মাধ্যমে বলে যে তোমার ফ্যামিলিও সেখানে আছে। তারপর কং সেখানে যেতে রাজি হয়। তারপর সেখানে কং যেতে শুরু করে এবং তখন তারা দেখতে পায় যে হলো আর্থে আলাদা আলাদা মনস্টার আছে। এখন একটি মনস্টার তাদের গাড়ি ধ্বংস করে দেয়।
তারা যখন বাচ্চাটির উপর আঘাত করতে যাবে কং সেই মনস্টারকে মেরে ফেলে। ম্যাডিসন ও তার বন্ধুরা হংকং পৌঁছে যায়। তখন তাদের সেই কোম্পানির সিক্রেট মিশন সম্পর্কে জানতে পারে। গডজিলাকে মারার জন্য ওই কোম্পানি আরও একটি গডজিলা বানিয়েছে। নতুন গডজিলার নাম রেখেছে নিকা গডজিলা। তখন তারা জানতে পারে যে নিকা গডজিলাকে চালাতে হলে তাদের আরও শক্তির প্রয়োজন, যা আছে একমাত্র হলো আর্থে। এই কারণে সেই কোম্পানির সিও হলো আর্থে কংকে পাঠায় আর সেই এনার্জি সোর্স খুঁজতে থাকে। মিকা গডজিলা জীবিত হয়ে যায়। এটা দেখে গডজিলা হংকং চলে যায়। সেই এনার্জির একটি পাহাড়ের মধ্যে থাকে। কং সেই পাহাড়ে যায় এবং ওই গোপন কক্ষের দরজা খুলে ফেলে। সেখানে কং একটি উইপেন পায় যা আসলে গডজিলার শরীর থেকে বানানো হয়েছে, যা অনেক শক্তিশালী। এবং কং সেই এনার্জি সোর্সও খুঁজে পায় এবং গডজিলা এটা বুঝতে পারে যে হলো আর্থে কেউ এসেছে এবং গডজিলা অনেক রাগান্বিত হয়ে যায় এবং গডজিলা তার পাওয়ারের মাধ্যমে কংকের কাছে পৌঁছে যায়। সেই ফিমেল ডাক্তার সেই এনার্জি সোর্সে কিছু অংশ কোম্পানিকে পাঠিয়ে দেয়। কং তার এক্সকে নিয়ে গডজিলার সাথে ফাইট করার জন্য রেডি হয়। কং এবং গডজিলার মধ্যে তুমুল একটি ফাইট। এরপর গডজিলা কংকে মেরে নিচে ফেলে যায়। কোম্পানি সিও সেই এনার্জি সোর্স ফিরে পেয়েছে, যার মাধ্যমে সে মীরা গডজিলাকে জাগিয়ে তোলে। মীরা গডজিলা সেই পাওয়ার পেয়ে সবার প্রথম কোম্পানির সিওকে মেরে ফেলে। তখন সেই ফিমেল ডাক্তার বলে যে আমাদের কংকে বাঁচাতে হলে বিশাল একটি বড় ইলেকট্রিক শট দিতে হবে। সেই শট দেওয়ার পর কং আবার জীবিত হয়ে যায়। সেই বাচ্চা মেয়েটি বলে যে গডজিলা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু, যা গডজিলা হেল্প করো। এবং কং গডজিলাকে বাঁচাতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই যে মিকা গডজিলা আর গডজিলার মধ্যে তুমুল ফাইট হয়, যেখানে কং এসে গডজিলাকে সাপোর্ট করে। তখন তারা দুজন মিলে মিকা গডজিলাকে মেরে ফেলে।